পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, তাই না? সেই ভাই বোনের সম্পর্কের মাঝে আমরা কত কিছু খুঁজে বেড়াই। আর সেই ভাই যদি কাছে থাকে তাহলে তো কথাই নেই, আর যদি সে দূরে থাকে আর যদি তাকে কখনো কাছে পাই তখন কিন্তু তার জন্য মন খুলে অনেক কিছু আয়োজন করতে মন চায়। আমার তো এরকম মনে চায়, আমার মনে হয় প্রতিটা বোনেরই এরকম মনে হয় ভাইয়ের জন্য কিছু করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা স্পেশালভাবে শুধু আমার ভাইয়ের জন্য রেসিপিগুলো করব, সেগুলো নিয়ে সাজানো। তো আজকে আমি কাচ্চির বিরিয়ানি রান্না করব, আর যেগুলো আমার ভাইয়া পছন্দ করে সেই সব আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ যখনই আমি এই রান্নাগুলো করি তারা খেয়ে অনেক প্রশংসা করেছিল, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও সেই রেসিপিগুলো শেয়ার করা যাক। তো আমি কাচ্চির জন্য সব মশলা উপকরণ দিয়ে দিয়েছি, আর সবগুলো মেখে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব, কারণ অনেকগুলো রেসিপি করতে হবে, সেই জন্য সময় করে সবগুলোই কিন্তু একসাথে কম সময় কীভাবে রান্না করা যায় সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি করব। তো আমি এখানে পাউডার মিল্ক দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিয়েছি। এখন এগুলো ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপরে চলে যাব মাংস কষাতে। তো মাংস কষানোর জন্য কিন্তু আমরা প্রথমে কিন্তু কোনো পানি ইউজ করব না, কারণ পানি দিলে কিন্তু মাংসটা একটু পানসে হয়ে যায়। তাই আমি শুধু মশলাটা তেলে ভেজে মাংসটাকে কষিয়ে নেব। আমরা কিন্তু অনেকেই কাচ্চি খেতে পছন্দ করি, কিন্তু কাচ্চিটা অনেকে মনে করে এটা ঝামেলা। আসলে ঝামেলা বলতে কিছুই নেই, যদি সুন্দর করে প্রসেস করে রান্না করে যায় তাহলে কিন্তু কাচ্চিটা খেতে খুবই ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু আমি মনে করি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই সুস্বাদু খাবারটা অনেক পছন্দ করে। আর আমার ছোটো ভাই তো এই খাবারটার ফ্যান, তাই তার জন্য কিছু আয়োজন করলাম। তো তার জন্য আজকে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা ভেজে দিব তাকে, এই জন্য মশলাগুলো দিয়ে দিব। তো সবগুলো একসাথে দিয়ে দিব, এটার মধ্যে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব, কারণ কিছু কিছু খাবার কিন্তু আমরা যতই রান্না করে খাই সেটা কিন্তু ব্যতিক্রমভাবে যদি ভেজে খাওয়া যায় তো সেটার স্বাদই কিন্তু অন্যরকম। তো সেই জন্যই আমি আজকে এটা ইলিশ মাছটা রান্না করব না, কারণ আমি আগেও অনেক রেসিপি করেছি, সেটা আমার চ্যানেলে আছেই। তো এবার আমি ইলিশ মাছটাকে কড়কড়া ভাজি করে দিব। আর ভাজি রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে কাচ্চি কিংবা পোলাওর সাথে। তো সেই জন্য আমি ইলিশ মাছ ভেজে দিব আর করে নেব রুই মাছ ভুনা। তো রুই মাছের রেসিপিটা কিন্তু আসলে আমরা অনেকেই দেখা যায় সচরাচর কিন্তু প্রায় খেয়ে থাকি, কিন্তু পোলাও কিংবা ভাতের সাথে কিন্তু রুই মাছের রেসিপিটা অনেক ভালো লাগে, তাই আমি রুই মাছের রেসিপিটাও রেখেছি। তো আমি এই পর্যায়ে মাছটা লো আঁচে ভেজে নেব, কারণ আমি হাই হিটে যদি ভাজতে যাই তাহলে ভিতরে কিন্তু মাছটা সিদ্ধ হবে না কিংবা ভাজা হবে না ভালো করে। তাই অনেক সময় নিয়ে কিন্তু আমি মাছটা ভেজেছি, কিন্তু সেটা আর ক্যামেরায় এতটা সময় দেখানো সম্ভব নয়, স্কিপ করে দিয়েছি। তো অনেক ধৈর্য নিয়ে ভাজার পরে মাছটা কিন্তু খুবই মচমচে হয়েছিল আর খেতে অনেক ভালো লেগেছিল। আর এই পর্যায়ে রুই মাছগুলো ভেজে নিয়েছি। তো রুই মাছের রেসিপিটা করব, আর এভাবে দেখা যায় বাচ্চারাও পছন্দ করে খেতে, এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে এভাবে রুই মাছটা রান্না করব। আর আমি সব সময় কিন্তু অফ সিজনে কিন্তু কিছু না কিছু সবজি কিংবা টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, সেটা সিদ্ধ করে দেখা যায় পরে সেটা ঝটপট রান্না করতে অনেক সুবিধা হয়। তো সেই জন্যই আজকে আমি সেই টমেটো দিয়ে রান্না করব। অল্পই টমেটো নিব, সেটা দিয়ে আমি আজকে রুই মাছটা ভুনা করব। আসলে আমরা কিন্তু বাংলাদেশে গৃহিণীরা কিন্তু আমরা কিন্তু অনেক সাশ্রয়ী, কারণ যখন যেই জিনিসটার দাম কম থাকে সেটা কিন্তু আমরা সংরক্ষণ করে রেখে দিই, যখন সেটার দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা সেটা খেতে পারি। তো এই দিক দিয়ে আমি মনে করি আমাদের দেশের ঘরে ঘরে মহিলারা কিন্তু সব সময় আমরা সাশ্রয় করে থাকি। আর দেখবেন এই সাশ্রয়ের জন্যই কিন্তু আমাদের সংসারে অনেকটাই উন্নতি করতে পারি আমরা। আর ঘরের মানুষও অনেক সময় দেখা যায় সে খাবারটা খেতে পারে যখন তার সিজন থাকে না। তো আমার ক্ষেত্রে তো আমার কাছে ভালোই লাগে। আর আমার বাড়ির সবাই বলে যে আসলে এটা বুদ্ধি খাটিয়ে যদি কিছু করা যায় তাহলে সারা বছরই হয়তো এভাবে রেখে খাওয়া যায়। হ্যাঁ, সেটাও কম মূল্যে কিনে প্রসেস করে যদি রেখে দিই তাহলে কিন্তু আমরা সারা বছরই খেতে পারি। ঝটপট রুই মাছের রেসিপিটাও করে নিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এই রেসিপিটা। তারপরে আমি আজকে ঝটপট রোস্ট করতেছি, কারণ অনেকটা সময় স্কিপ করে নিয়েছি, কারণ ব্যস্ততার মাঝে অনেকগুলো আইটেম ছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। কারণ আগেও আমি রোস্টের
রেসিপি শেয়ার করেছি, তাই আর আজকে সেভাবে পুরোটা ভিডিও দেওয়া হলো না। তো আজকে আমি শর্টকাটে সব রান্নাগুলো করে নিব। তো রোস্ট করেছি, তারপরে কাচ্চির জন্য চালটাকে সিদ্ধ করে নেব, কারণ মাংসটা সিদ্ধ হতে হতে কিন্তু আমরা অনেক কিছুই করে নিতে পারি এর মাঝে রান্নাগুলো। তাই আমি মাংস এক চুলায় সিদ্ধ বসিয়ে এখানে অনেক রকমের রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চালটাও সিদ্ধ করে নেব। তবে আমরা কিন্তু এই বাসমতি চালটাকে কিন্তু আমরা পুরো সিদ্ধ করি না। আমরা অনেকেই কিন্তু মনে করি কতটুকু পরিমাণে সিদ্ধ করলে চালটা সুন্দর হবে, তো সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। অনেকে 50% বলে, অনেকে 70% বলে। তো আমি বলবো 50 থেকে 60% হলেই কিন্তু আমাদের চালটা অনেকটা হয়ে যায়, কারণ সেই চালটা দিয়ে যদি রান্না করতে যান খুবই ঝরঝরা কাচ্চি হবে। তো আমি তো এইভাবে রান্না করি, হালকা যখন একটু সিদ্ধ হয়ে যায় তখনই কিন্তু এটা ছেঁকে আমি এটার মধ্যে কাচ্চির মতো সাজিয়ে নিই। তো এভাবে যদি রান্না করতে পারেন তাহলে দেখা যায় খুবই ঝরঝরে একটা কাচ্চি রান্না করা যাবে। তো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু যদি সাজিয়ে দেওয়া হয় না তাহলে খুবই সুন্দর একটা কালার আসে। সেই কালারটা দেখে কিন্তু অনেকটাই লোভনীয় মনে হয়। আমাদের কাছে তো এভাবে রান্না করলে সবাই বলে খেতে যেমন, আর কালারটা দেখে অনেকটাই লোভনীয় ফিল হয় তাদের কাছে। তাই এই জন্য আমি এভাবেই সুন্দর করে সাজিয়ে কাচ্চিটা রান্না করি। আর আমাদের দেশে অনেকেই কিন্তু খুবই সুন্দর করে কাচ্চি রান্না করে। আসলে সবার হাতের টেস্ট তো আর এক এক রকম, সবার কিন্তু একরকম হয় না, এক একজনের এক এক রকম টেস্ট হয়। আর যেভাবে রান্না করেন না কেন, সুস্বাদু খাবার যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু টেস্টি লাগে। তবে এক একজন এক এক রকমভাবেই আমরা রান্না করে থাকি। তো আমি এবার ফুড কালার দিয়ে দিলাম একটু কালারফুল হওয়ার জন্য। তারপরেই আমি এটা দমে দিয়ে দেব। তো দমে আমি প্রায় 40 মিনিটের মতো রেখে দেব লো আঁচে। তাহলেই দেখা যায় সুন্দর একটা ঘ্রাণ আসলে বোঝা যাবে যে কাচ্চিটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ পেস্তাগুলো দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে। অনেকে এটার মধ্যে চিনি দেয়, কিন্তু আমি চিনি দিলাম না, আমি শুধু পেঁয়াজ পেস্তাই দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি ঢেকে রান্না করে নেব। আর আসলে এরকম একটা উৎসব ঈদের আমেজে কিন্তু আমরা এরকম কাচ্চিটাকে খেতে অনেক পছন্দ করি, কারণ তখন সবার বাসায় দেখা যায় মাংস থাকে, তো সহজেই কাচ্চি রান্না করে নেওয়া যায়। কারণ এরকম একটা খাবার খেতে দেখা যায় অনেকটা সময় দেখা যায় এরকম উৎসবের অপেক্ষায় কিন্তু অনেকে থাকে। আর এই গরমে অনেকেই ভাবে যে কাচ্চি আসলে এতটা গরমে খাওয়া যায় না। আসলে মজার খাবার যখনই খায় তখনই ভালো লাগে, কিন্তু গরম আছে তাই বলে কি খাওয়া বাদ দিয়ে দিব, তা তো হতে পারে না। তো এই যে আমার কাচ্চি হয়ে গিয়েছে, তো সবগুলো রান্না হয়ে গিয়েছে, এক এক করে সবই দেখাবো আপনাদের। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। তো সবগুলো রান্না ঝটপট রান্না করে নিয়েছি। আর রান্নাগুলো মোটামুটি অনেক ভালো হয়েছিল, খেয়ে তো আমার ভাইয়া অনেক প্রশংসা করেছে। আশা করি আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন ভালোই লাগবে। তো আমি গরুর মাংস রান্না করেছিলাম সেটা অফ ক্যামেরায়, আর এখানে ভর্তা তৈরি করেছিলাম চিংড়ি মাছ আর শুটকি মাছের। তো রুই মাছ, সে সব রেসিপি শেয়ার করেছি, কিন্তু কিছু রেসিপি স্কিপ করেছি কারণ আমার আগের ভিডিওতে এগুলো দেওয়া আছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা করতে চলে আসবো। আল্লাহ হাফেজ।